সময় নাই। যখন রাধা মাধবী নিতাই করে সেবা করবেন তখন সময় পাবেন না অন্য দেবতার পূজা করা। জয় রাধে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনা কৃষ্ণ ভজে কেবল চতুর। গাছের গোড়ায় জল দেয়। যোগী নাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। হ্যাঁ, ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, সারি ভজ পিড়ি বড় ধারি। রাগানো গা মার্গে ভজন আমাদের। হাগো সময় নেই, সময় নেই। আর প্রসাদ, কারো প্রসাদ খাবেন না। অন্য কোন দেবতার প্রসাদ যদি আপনি খান, ওই দেবতার গুণাবলী আপনার ভিতরে ঢুকবে, তাই না? ডাক্তার বলে কারো এটু খাবে না, কারণ তার মধ্যে যত গুপ্ত ব্যাধি থাকে ওই সংক্রামক ব্যাধি আপনার মধ্যে ঢুকবে। তেমনি দেবতার প্রসাদ খেলে তার রূপগুণ, তার দোষগুণ সব আপনার ভিতরে ঢুকবে। জয় রাধে। কেউ কেউ বলছেন অন্য দেবে পূজা করবে না হবে তৎপর, সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তিবর। কিন্তু আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় এই কথা বলেন নাই, অন্য দেবে পূজা করবে না হবে তৎপর। নরোত্তম ঠাকুর বললেন না পুজিবে দেবী দেবা, ঋষিকে গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। আবার একটু আগে শুনলেন যোগী নাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। আরো বলছেন হে ভক্তিচন্দ্রিকা, অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড় অন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। যখনই কোনো দেবতার পূজা করবেন, প্রসাদ খাবেন, ওই দেবতা আপনাকে ডাকবে, স্বপ্নে দেখা দিবে, আমাকে তোর বাড়ি নিয়ে চল। স্বপ্নে দেখাবে, দেবে, আপনাকে টানবে, প্রীতি আপন আপন স্থানে টানে। আপনারা যদি প্রতিদিন আমাকে ভালো ভালো জিনিস খাওয়ান, আপনার ঠিকানা নেবো, ফোন নেবো, কোথায় থাকেন, আপনার বাড়িতে যাবো না? যেতেই হবে, ভালো ভালো খাওয়াবো, টাকা পয়সা ভালো। এমনি দেবতার প্রতি একদম মতি দেওয়া যাবে না। কৃষ্ণই বলেছেন, আমার কথা শুনবেন কেন, সর্বধর্মান মামেকং শরণং ব্রজ। কৃষ্ণই বলেছেন, আপনার আমার কথা শুনবেন কেন, গীতার শেষ কথা। সময় নাই, তাই কৃষ্ণের প্রসাদ নিল না। 4 বার করে নিবেদন, একটা থালাই ভোগ দেন, 4টি কল্পনা করতে হবে। প্রথমে মহাপ্রভুকে নিবেদন, তারপরে নিত্যানন্দ, তারপরে অদ্বৈতকে নিবেদন, তারপরে কৃষ্ণকে নিবেদন। দ্বিতীয়বারে তাদের আসমন দিয়ে গৌর হরির প্রসাদ গদাধর শ্রীবাসাদি ভক্তদেরকে দিতে হবে, আর কৃষ্ণের প্রসাদ রাধারানী এবং সখীদেরকে দিতে হবে। তৃতীয়বার গিয়ে আসমন দিয়ে মহাপ্রভুর প্রসাদ গোস্বামীদেরকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ রূপমঞ্জরী আদি মঞ্জরীগণকে দিতে হবে। আর চতুর্থবারে মহাপ্রভুর প্রসাদ গুরুবর্গকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জরীকে দিতে হবে, মঞ্জরীগণকে। তারপরে সেই প্রসাদ সাধক পাব। সরাসরি গোবিন্দকে নিবেদন করলাম, এই না প্রসাদ দেন, হবে না। এতবার নিবেদন করার পরে গোবিন্দের প্রসাদ তো খাবেন না কেন? হ্যাঁ, নিরামিষ দিয়েছি, খাবেন না কেন? গোবিন্দকে নিবেদন করে দিয়েছি, হবে না। যারা একনিষ্ঠ সাধক তারা পাবে না। সাধক গোবিন্দের প্রসাদও নিল না, রাধারানীর প্রসাদ হয়নি বলে। তারপরে কৃষ্ণ অধরামৃত রাধারানীকে দিলেন, রাধারানী পাওয়ার পরে সেই প্রসাদ দাসীকে দিলেন। এবার পরমানন্দে দাসী
সেই অধরামৃত ভোজন করলেন। জয় জয় শ্রীরাম।